বিবি আসিয়া জান্নাতি কেমনে এবার বলবো। ওরে ভাইরা, বিবি আসিয়া এবার আপনার ঘরের ভিতরে আল্লাহর কাছে বিড়ি 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 করে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলে শব্দ, মুখ দিয়ে খোদা খোদা বলে শব্দ। এবার জাল্লাদ শুনে নিল, জানালা দিয়ে জাল্লাদ উকি মেরে দেখে, তখন জাগা পানার কাছে হাজির। হুজুর, আপনার ঘর সূত্র বিভীষণ। বলে কেমন কি ব্যাপার দেখলে বলো। জাহাপানা গো, আপনার বিবি আসিয়া আমরা আপনারে খোদা বলে মেনেছি, আপনার বিবি আপনারে খোদা বলে মানে নাই। এগো মেনেছিল? হ্যাঁ, বিবি আসিয়া খোদা বলে মেনেছিল না। ফেরাউন বলছে তুই ভুল দেখেছিস, তোর রং হয়েছে কিছু। জাহাপানা আপনি আসুন, আপনি নিজে চোখে দেখে যান। ফেরাউন হাজির বাবা। নবী মুসার জন্য বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আল্লাহ, তুমি তোমার নবী মুসাকে ইবাদত করিও, আল্লাহ তুমি তোমার নবী মুসাকে ইবাদত করিও। আল্লাহ বলে বান্দিরে তুই উল্টা দোয়া করবি না, আজকে তোর বিনিময়ে নবী মুসাকে বাঁচিয়ে নেব। বান্দিরা একটু পরে দেখবি তোর সাথে কি হইবে। বিবি আসিয়া কেন জান্নাতে, এবার আপনাদের বলি, আমি আপনাদের বলবো। আমরা পুরুষ, তিনি ছিলেন মহিলা। আমি কলকাতা থেকে আসামের জমিনে আমি এই কথাটা মেন বিষয় বলবো বাবা। বিবি আসিয়ার জন্য আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল। বিবি আসিয়ার জন্য জাল্লাদকে হুকুম দিল, জাল্লাদ গো আমার বিবিকে তুমি সুন্দর করে নিয়ে যাও। হুজুর কোথায় নিয়ে যাবো? বলে আমার জেলখানায় নিয়ে যাও। বলে কি করবে? বলে জাল্লাদ রে, আমার বিবির শরীর থেকে আমার বিবির হাতখানা পা দুইখানা বেঁধে রাখবি, আমার বিবিকে তোরা চাবুক দিয়ে মারতে থাকবি। যতক্ষণ খোদা বলে আমাকে বলবে না, ততক্ষণ মার তোরা থামবি না। ওরে আমার ভাইজান, বিবি আসিয়ার আপনার এবার হাত পা বেঁধে যখন চাবুক দিয়ে মারতে লাগে, চাবুকের সাথে শরীরের চামড়াও এক একবার উঠে চলে আসে, রক্ত বার বয়ে যায়। বিবি আসিয়া একেবারের জন্য উফ শব্দ করে নাই। ওরে আমার ভাইজান, বিবি আসিয়ার এত বড় ত্যাগ, এত বড় পরীক্ষা, ইমানি পরীক্ষা। বিবি আসিয়ার শরীর থেকে যখন রক্ত বার হয়ে যায়, জাল্লাদ হাঁপিয়ে গেল। জাল্লাদ যখন হাঁপিয়ে যাওয়া, এবারে ফেরাউনের সামনে হাজির। হুজুর গো একবার দয়া করে আপনি আসুন। বলে কেন যাইব বলো? হুজুর গো আমরা মেরে মেরে হাঁপিয়ে গেলাম, কিন্তু আপনার বিবি আপনাকে খোদা বলাতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার সামনে এবার ফেরাউন গেল। ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার প্রাণের বিবি, বিবি রে একবার আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমায় কিছু বলবো না। বিবি গো আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, একবার আমাকে খোদা বলে মেনে নাও। বলে স্বামী গো আমি উনাকেই খোদা বলে মেনেছি যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন। স্বামী আমি স্বামী হিসাবেই মানবো, আমি আল্লাহ খোদা হিসাবে মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার এই আপনার গরম মিজাজের কথা শুনে এবার আসুন, এবার 10টা মিনিট মনোযোগ দেন। ওগো আমার ভাইজান, বিবি আসিয়ার জন্য জাল্লাদকে নতুন ঘোষণা দিল, জাল্লাদ রে আমার বিবির শরীর থেকে পোশাকখানি খুলে নাও, আমার বিবির পোশাকখানি খুলে উলঙ্গ করে দাও, আমার বিবির শরীর উলঙ্গ করে আমার বিবিকে লম্বা লম্বা রড বুঝেন তো কথাটি মনে রাখবেন বাবা। বিবি আসিয়ার জন্য এবার ফেরাউন ঘোষণা দিল, ওগো জাল্লাদ লম্বা লম্বা রডগুলো আগুনের উপরে তাপাইবি। জাল্লাদ রে আমার বিবির শরীর কানা উলঙ্গ দেহটা ওই লম্বা লম্বা রডগুলো দাঁড় করাইবি, আর উলঙ্গ দেহ কানা তুই হাত কানা ধরে পা কানা ধরে আমার বিবিকে ওই রডের উপরে শুইয়ে দিবি। রে ভাই এত বড় একজন মহিলা ইমানি পরীক্ষা দেখো। বিবি আসিয়ার জন্য, নবী মুসার জন্য বিবি আসিয়ার কতটা ত্যাগ প্রতিজ্ঞা। বিবি আসিয়ার যখন শরীর থেকে পোশাক খুলতে যাবে, এবার চোখ দিয়ে পানি বার হয়ে যায়। মালিক
আল্লাহ গো আমার শরীরে রক্ত বার হয়েছে আল্লাহ কান্না করি নাই, আমার চোখের পানি বার হয়ে যায় মালিক গো। আল্লাহ এবার ইজ্জতের বিষয় আছে, আল্লাহ ইজ্জতের সওয়াল আছে মালিক, আল্লাহ ইজ্জতের হেফাজত করো। আল্লাহ বলে বান্দি রে, ও বান্দি আমার আসিয়া, আজকে তোমার দোয়া কবুল হবে না, একটু পরে আমি তোমাকে আমার দরবারে ডেকে নেব, আমার পিয়ারে তুমি হয়ে যাবে। ও বান্দি রে, আমি তোর বিনিময়ে নবী মুসাকে বাঁচিয়ে রাখবো। ও বান্দে একটু খালি দাঁড়াও। বিবি আসিয়ার উলঙ্গ দেহখানা এবার লম্বা লম্বা উত্তপ্ত রডগুলো বাবা, ওই রডগুলো দাঁড় করাইলো। এবার যখন রডের উপরে যখন শোয়াইতে যাবে, পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক দিয়ে বার হয়ে যায়, বুক চিরে বার হয়ে যায়, পেট পেরে আপনার পেট চিরে বার হয়ে যায়। আসমান কান্দে, জমিন কান্দে। হযরতে জিবরিল মালিকের কাছে বলে, মালিক আল্লাহ, তোমার বান্দি আসিয়া আল্লাহ তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। মাওলা গো আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ জান্নাতের আশায় এত বড় ঈমানি পরীক্ষা আল্লাহ আর দেখতে পারবো না। বলে জিবরিল আগে আগে দেখো হোতা হে কিয়া। আমার জিবরিল আমার বান্দির দিকে তাকাইয়া দেয়। বলে জিবরিল আমার বান্দির দিকে একটু নজর দে। বিবি আসিয়ার আপনার ঝর্ণার মতো শরীরে হয়ে গেল, অনেকে আপনার সামনের দিক থেকে রডগুলো বার হয়ে যায়। আল্লাহ বলে জিবরিল এবার যা আমার বান্দির কাছে যা, আমার বান্দি আসিয়ার কাছে চলে যা। মালিক আল্লাহ, আল্লাহ কি পাইগাম কি খবর নিয়ে যাব। আল্লাহ বলে জিবরিল রে, আমার বান্দির চোখ দুটো বন্ধ হবার আগে আমার একটা জান্নাতের দরজা খুলে দে। ওগো আমার ভাই জানো, বিবি আসিয়া নবী মুসার জন্য জানটা দিয়ে দিল, তবু স্বীকার খোদার আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করে নাই। কি গো করেছিল? ও আমার ভাই জানো, বিবি আসিয়া যেইভাবে জানটা দিল, আমার আপনার নবী বলে গিয়েছেন ফিতনা ফাসাদের জামানায় জান দেওয়ার দরকার নাই। আজকের জামানা দেখো, আমি হালকা ইশারা দেব, আল আকিলু তাকফিহুল ইশারা, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। ওরে ভাই রে, বিবি আসিয়া যে গারে জান দিয়েছিল, জান দেওয়ার দরকার নাই। আল্লাহর নবী বলেন ফিতনা ফাসাদের জামানায় আমার একটা যদি সুন্নাত জিন্দা করতে পারে, আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। তাই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলবো ভাই আমারও, আমরা ইনশাআল্লাহ জান দেওয়ার দরকার নাই। আমরা যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো, আল্লাহর কোরআনকে ভালোবাসবো, জোরে বলেন ইনশাআল্লাহ।